অডিও বুকস বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দি টেমিং অব দি শ্রুয়ের পর্ব 9। এই অংশের নাম হচ্ছে বাজি। লুসেনসিও আর বিয়াঙ্কার বিয়ে উপলক্ষে সিনোর ভিনসেনসিওর পদুয়ার বাড়িতে বিরাট ভোজের আয়োজন হয়েছে। ভোজসভায় আছেন সিনোর ব্যাপ্তিস্তা, সিনোর ভিনসেনসিও, পেক্রিসিও, ক্যাথারিন, লুসেনসিও, বিয়াঙ্কা, গ্রেমিও, মান্তোয়ার বৃদ্ধ ও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। যারা বিবাহিত তারা সস্ত্রীক এসেছেন। হার্তিনসিও বিয়াঙ্কাকে বিয়ে করতে না পেয়ে বিয়ে করে ফেলেছে এক বিধবা যুবতীকে। সেও সাথে স্ত্রীকে নিয়ে এসেছে। নানা রকম সুখাদ্য সামনে। নিমন্ত্রিতরা সবাই খুশি। ভোজ চলবার সময় হার্তিনসিও আর লুসেনসিও পেক্রুসিওর পত্নী লাভ নিয়ে নানা রকম কৌতুক করতে লাগলো। পেক্রুসিওর পত্নী ভাগ্য যে নিতান্তই খারাপ এ বিষয়ে তাদের মনে কোনো সংশয় ছিল না। দজ্জাল বউ যে তার জীবনটাকে ঝালাপালা করে দেবে এরকম ইঙ্গিত তারা করতে লাগলো। ত্রাণীয় বিয়েন্দেলো আর অন্য অনুচরেরা একটার পর একটা সুস্বাদু খাবার পরিবেশন করতে লাগলো। ভোজসভা জমে উঠল হালকা ঠাট্টা তামাশা। ঘুরে ফিরে তামাশার ধারাটা একই খাতে বইতে লাগলো। 3টি নতুন বউ রয়েছে ভোজসভায়, ক্যাথারিন, বিয়াঙ্কা আর হার্তিনসিওর স্ত্রী। এদের মধ্যে বউ হিসেবে দজ্জাল ক্যাথারিন যে সবচেয়ে খারাপ, সবচেয়ে অযোগ্য, এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে সবাই বলতে লাগলো। প্যাক্রুসিও বেশ ধৈর্যের সঙ্গে এসব ঠাট্টা তামাশা শুনতে লাগলো। ওদের রসিকতার উত্তরে বিশেষ কিছু না বলে সে আপন মনে খেয়ে চলল। ভোজ শেষ হলো। মহিলারা ভোজসভা ছেড়ে গল্পগুজব করবার জন্য একটা ঘরে গেলেন। তারা চলে গেলে এই ঘরে ঠাট্টা রসিকতার মাত্রাটি আরও বেড়ে গেল। এমনকি বৃদ্ধ ব্যাপ্তিস্তাও যেন নিজের বয়স ভুলে গেলেন। তিনিও তরুণদের রসিকতায় যোগ দিলেন। বললেন, বৎস পেক্রুসিও, তুমি সত্যিই ঠকে গিয়েছ। তোমার কপালে জুটেছে এক দজ্জাল আর মুখরা স্ত্রী। এতক্ষণে পেক্রুসিও প্রতিবাদ করল। সে বলল, আপনারা ভুল করছেন। আমার স্ত্রী ক্যাথারিনের মতো মেয়ে পাওয়া শক্ত। সে দেখতে সুন্দরী, সে শান্ত, তার স্বভাবটি খুব মিষ্টি। তার কাছে আমার কথা ঈশ্বরের আদেশের মতো অবশ্য পালনীয়। আমার যে পত্নী ভাগ্য আছে এ কথাটা স্বীকার করতেই হবে। পেক্রুসিওর কথা শুনে সবাই হেসে উঠল। পেক্রুসিও উত্তেজিতভাবে বলল, আপনাদের বিশ্বাস হচ্ছে না? ভাবছেন আমি মিছে কথা বলছি? কিন্তু আমার কথাগুলো যে সম্পূর্ণ সত্য তা প্রমাণ করে দিতে পারি। আসুন এ ব্যাপারে একটা বাজি ধরা যাক। কী রকম বাজি? আসুন আমরা তিনজনেই নিজের নিজের স্ত্রীকে এখানে ডেকে পাঠাই। যার স্ত্রী স্বামীর আদেশ পালন করবার জন্য সবার আগে এ ঘরে আসবে সেই বাজি জিতবে। লুসেনসিও আর হার্তিনসিও সঙ্গে সঙ্গে বাজিতে রাজি হয়ে গেল। এ বাজিতে পেক্রুসিওই নিশ্চয়ই হেরে যাবে। দজ্জাল ক্যাথারিনের স্বভাবটি যে কী রকম তা তো ওদের জানতে বাকি নেই। স্বামী ডাকলো আর ক্যাথারিন অমনি বাধ্য-স্ত্রীর মতো চলে এলো, এ কথাটা তো ভাবাই যায় না। হার্তিনসিও বলল, কি পরিমাণ অর্থ বাজি ধরা হবে? লুসেনসিও বলল, 20 ক্রাউন। পেক্রুসিও বলল, এই সামান্য পরিমাণ অর্থ তো আমি আমার একটা পোষা শিকারী কুকুরের ওপর ধরতে পারি। স্ত্রীর ওপর আমি ওর 20 গুণ অর্থ বাজি ধরতে চাই। তাহলে বাজির অর্থের পরিমাণ হোক 100 ক্রাউন। লুসেনসিও বলল, আপত্তি নেই। হার্তিনসিও বলল, ঠিক আছে, আমিও রাজি। পেক্রুসিও ঘোষণা করল। হার্তিনসিও বলল, তাহলে কে প্রথম শুরু করবে? মানে কে প্রথম ডাকবে তার স্ত্রীকে? লুসেনসিও বলল, আমি প্রথম শুরু করি। বিয়েন্দেলো, তুই ভিতরের ঘরে গিয়ে প্রভু পত্নীকে বল আমি ডাকছি, তিনি যেন এক্ষুনি এখানে আসেন। বিয়েন্দেলো ভিতরে গেল, কিন্তু ফিরে এলো একটু পরেই। এলো একলা। কী রে, কী ব্যাপার? শুকনোমুখী লুসেনসিও জিজ্ঞেস করল। বিয়েন্দেলো উত্তর দিল, হুজুর, প্রভুপত্নী বললেন যে তিনি খুব ব্যস্ত, এখন এ ঘরে আসতে পারবেন না তিনি। লুসেনসিও বাজিতে হারল। তার মুখখানা কালো হয়ে গেল। কি? পেক্রুসিও চিৎকার করে উঠল। বিয়াঙ্কা বলেছে সে ব্যস্ত, এখন আসতে পারবে না এখানে। এটা কি স্ত্রীর পক্ষ থেকে সঠিক উত্তর হলো? ক্যাথারিনের কাছ থেকে যদি তুমি এর চেয়েও খারাপ উত্তর না পাও তবে আমার ভাগ্য ভালো, এ কথা স্বীকার করতেই হবে। এবার হার্তিনসিওর পালা। সে তার চাকরকে বলল, যা আমার স্ত্রীকে গিয়ে বল তিনি যেন এক্ষুনি এ ঘরে আসেন। বলবি আমি আসবার জন্য অনুরোধ করেছি। হায় হায় হায়, শেষ পর্যন্ত অনুরোধ করতে হলো? পেক্রুসিও চিৎকার করে উঠল, না, বলো গিয়ে তাকে আসতেই হবে। হার্তিনসিও বলল, আমার আশঙ্কা তোমার বউকে এই ঘরে আসবার জন্য অনুরোধ করলেও সে আসবে না। দেখা যাক আসে কিনা। পেক্রুসিও গম্ভীরভাবে বলল। চাকর ফিরে এলো। একলাই এলো। হার্তিনসিও জিজ্ঞেস করল, কিরে, তোর প্রভু পত্নী কোথায়? চাকর বলল, মা ঠাকুরন বললেন আপনি কোনো মজার খেলা খেলছেন, তিনি আসবেন না।
তিনি আরও বললেন, দরকার থাকলে আপনি নিজে গিয়ে তাকে নিয়ে আসুন। খারাপ, আরও খারাপ। পেক্রুশিও চিৎকার করে উঠল। হারতেনশিও তোমার বউ তাহলে কথা শুনল না, এলো না এ ঘরে। হারতেনশিওর মাথাটি নিচু হয়ে গেল। এবার পেক্রুশিওর পালা। সে তার চাকরকে বলল, যা তোর প্রভুপত্নীর কাছে গিয়ে বল তাকে এক্ষুনি এ ঘরে আসবার জন্য আমি আদেশ করছি। কেউ ভাবতে পারেনি যে ক্যাথারিন স্বামীর এই আদেশ পালন করবে, কিন্তু হঠাৎ সিনোর ব্যাপ্তিস্তা দারুণ অবাক হয়ে চিৎকার করে উঠলেন, ঈশ্বরের দোহাই, ওই তো ক্যাথারিন আসছে।